স্থলপথে বাংলাদেশের কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় বিপাকে রপ্তানিকারকরা। তৈরি পোশাক ও খাদ্যপণ্যের আমদানিতে বিধিনিষেধের ফলে বাজার হাতছাড়া হওয়ার পাশাপাশি রপ্তানির খরচ 3 গুণ বেড়ে যাওয়ায় শঙ্কায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন, বাণিজ্য যুদ্ধের মতো পাল্টাপাল্টি ব্যবস্থা না নিয়ে কূটনৈতিক সমাধান জরুরি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানির সহজ পথ স্থলপথ। সময় ও খরচ কম লাগায় এসব পথ দিয়েই পণ্য রপ্তানি করে বাংলাদেশ। দেশটিতে যে পরিমাণ পণ্য যায় তার প্রায় 80% যায় স্থলপথ দিয়ে, কিন্তু সেই সুযোগটি শনিবার হাতছাড়া হয়েছে ভারতের দেয়া নিষেধাজ্ঞায়। তৈরি পোশাক এবং খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক রবিবার থেকে আটকে আছে দেশের আখাউড়া, বুড়িমারি ও বেনাপোল স্থলবন্দরে। ভারতের এই নিষেধাজ্ঞায় রপ্তানি বাজার হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা। বড় একটা প্রভাব পড়বে, বিকজ ইন্ডিয়া আমাদের অ্যাজ এ সিঙ্গেল এক্সপোর্টিং ডেস্টিনেশন হিসাবে লার্জেস্ট। সো এখানে আমরা অনেক প্রোডাক্ট সেল করি। আমাদের যদি টোটাল ফিগার বলতে হয়, উই আর এক্সপোর্টিং অ্যারাউন্ড $50 মিলিয়ন পার অ্যানাম। সো এই ফিগারটা অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হবে। এটা যেহেতু রাষ্ট্রীয় বিষয়, আমি রিকোয়েস্ট করব বা আহ্বান করব গভর্নমেন্টের কাছে যেন পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে, দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে যেন এটার একটা সমাধান বের করা হয় আর কি। অর্থনীতিবিদরা বলছেন, আমদানিতে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে ভারতও। তাই পাল্টা পদক্ষেপের চিন্তা বাদ দিয়ে কূটনৈতিক সমাধানের পরামর্শ তাদের। আমাদের উচিত ছিল যে আমাদেরকে কোনো টেট ফর ট্যাট পাল্টাপাল্টি কোনো অ্যাকশন না করলেই আমাদের উই উড হ্যাভ বিন বেটার অফ। এখন কূটনৈতিক কোনো কম্পালশন আছে কিনা সেটা আমাদের ব্যাপার না, কিন্তু বাণিজ্যের দিক থেকে আমার মনে হয় একটা ক্ষতি হচ্ছে, এবং ক্ষতিটা আমাদেরই বেশি হবে। কম্পিটিশন না হয়ে একটা বাণিজ্য যুদ্ধের মতো হয়ে যাচ্ছে, যে ইউএস চায়না করতেছে, আমরাও এখানে। এটা একেবারে আমাদের জন্য এটা ঠিক না। ভোক্তা স্বার্থ সুরক্ষায় অশুল্ক বাধা দূর করতে দুদেশকে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।